আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ফাতিহা পড়ে রসুন গাছের পাতার উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে রসুন গাছের পাতার উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ, এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করে কাঁচা রসুন গাছ থেকে ৩টি পাতা সংগ্রহ করে আনতে হবে। যখন রসুন মাঠে লাগানো থাকে অথবা রসুনের চাষ হয়ে থাকে, সেই সময়ে অথবা সেই সিজনে এই আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এই আমলটা করার জন্য রসুনের ক্ষেত থেকে ৩টি কাঁচা পাতা সংগ্রহ করে নিয়ে আসছি। এখন আপনাদেরকে যেভাবে করে আমলটা আমি করে দেখাবো, আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ৩টি পাতা সংগ্রহ করে নিয়ে আসছি, এই ৩টি পাতা গালের মধ্য দিয়ে চিবাইতে হবে। চিবানোর পরে হাতের তালুতে রাখতে হবে। রাখার পরে ৩ বার ইস্তিগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার যেকোনো দুরূদ শরীফ পড়তে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে কষ্ট করে সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়তে হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এই নিয়মে একবার সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাবে, সাথে সাথে আমরা যে হাতের তালুতে রসুনের চিবানো পাতা রেখে দিয়েছি, এই পাতাতে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে দ্বিতীয়বার আমরা সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা আরো একটি ফু অথবা দম করব, যেমন। এরপরে সর্বশেষ আমরা সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সর্বশেষ সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাবে, আমরা আরো একটি ফু অথবা দম করে নিব, যেমন। এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পড়ব, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ একবার পড়ে ২টি ফু অথবা দম করতে হবে, যেমন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমত একটু কষ্ট করে আমাদেরকে এই নিয়মে আমলটা কমপ্লিট করে নিতে হবে। ধরে নিন আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা জেনে নিব সূরাতুল ফাতিহা পড়ে রসুনের পাতার উপরে ফু দিলে
কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে ওই সমস্ত রোগীদের জন্য যাদের চোখের সমস্যা আছে, চোখে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে আছে। এই আমলটা আপনাদের জন্য। আপনারা কষ্ট করে মাত্র ৭ দিন এই নিয়মে, এই পদ্ধতিতে আমলটা করার চেষ্টা করবেন। আমলটা শেষ হয়ে যাওয়ার পরে এই রসুনের পাতাটুকু আপনার ২ চোখের ভুরুর উপরে লাগায়া দিবেন। এই নিয়মে ৭ দিন একটু কষ্ট করে এই পাতার উপরে সূরাতুল ফাতিহার আমলটা কমপ্লিট করবেন। আর সাথে, সাথে ওই পাতাগুলো আপনার চোখের ২ ভুরুতে লাগায়া দিবেন। মাত্র ৭ দিন কষ্ট করে আমলটা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের চোখের রোগ ব্যাধি ভালো করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।